তারা কখনো কোনোদিন পশু হতে পারে না। ও মায়েরা, কৃষ্ণ নামে যার মন কাঁদে সে কি কোনোদিন পশু হতে পারে? তাই শ্রীরাম তুমি ওদেরকে পশু বলো না। তোমার পশু বলার যদি স্বাদ জাগে তুমি আমায় পশু বলো, কিন্তু ওদেরকে পশু বলো না। ভাই কানাই, এই কানাই, তোমার সারা মায়ের বলেতে শুইয়া থাকি, ছুই ঘুমাইতে ঘুমাইতে আমরা কানাই বলে ডাকি, কানাই বলে ডাকি। আরে এই কানাই শোন, তোকে ছেড়ে যখন আমরা মায়ের কোলে ঘুমাই, ওই ঘুমের ছলেও আমরা কানাই 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 বলে ডাকি। হ্যাঁ, আর মোরা স্বপ্ন কখনো মধুর বচন তুমি বলি নাই, মোরা রে হলে হারে রে বলিয়া ডাকে রে গৌ শিশুরে ধারা। এ জগতে আমরা হলাম গোপ জাতি, গোপের ছেলে। হ্যাঁ, আমরা হলাম গোপ জাতি, গোপের ছেলে। আমরা মান অভিমান কিছু বুঝি না। তোকে সক্ষ প্রেমে ভালোবেসে কখনো ওরে রে হারে রে আয় রে কানাই রে ভাই রে বলি। এই অনুরাগে তুই কি তোর মায়ের কোলে বসে আছিস? শ্রীরামের কথাটা শুনে আমার গোবিন্দ বলছে, শোনো শিশু মন, পরিনিবেদন স্বরূপ কখনো তোরে ওরে রে হারে রে বলিয়া ডাকরে দ্বিগুণ বাড়াইয়ে বুকরে। অগুরচন্দ্র অঙ্গে তেলে পিলে মোর নয় না তো সুখ, ওরে রে হারে রে বলিয়া ডাকরে দ্বিগুণ বাড়াইয়ে বুক। শ্রীরাম, এ জগতে কোনো ভক্ত যদি আমার অঙ্গে অগুরচন্দ্র লেপে দেয় আমি তাতে সুখী হই না, কিন্তু তোরা যখন সক্ষ প্রেমে ওরে রে হারে রে আয় রে কানাই রে বলে যখন ডাকিস, তখন গর্বে যেন আমার বুকটা ভরে যায়। শ্রীরাম বলছি, কানাই তাই যদি হবে তাহলে এত বেলা পর্যন্ত তুই তোর মায়ের কোলে কেন বসে আছিস? হ্যাঁ, ওরে ভাই কানাই রে, কানাই রে, কানাই রে, কানাই রে, মরিলে না মরি কত আপদ এড়া, আপদ এড়া। আরে জন্মে জন্মে পাই যেন হেন ভাই, তোমার ভাই। কানাই, শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোর মতো ভাই পাই কানাই। প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোর মতো ভাইয়ের সঙ্গ আমরা লাভ করতে পারি। আমরা আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। হ্যাঁ, আর যেই না বলেছে, শ্রীরাম বলছে, কানাই তুই গোচারণে যাবি না কেন? গোবিন্দ বলছে, শ্রীরাম আমি তো গোচারণে যাওয়ার জন্য বসে আছি, কিন্তু যেতে পারছি না। কেন? একবার তাকিয়ে দেখ আমার কাছে, আমি কেমন করে যাব? আমার দিকে তাকিয়ে দেখ। কি করে বয়রে শ্রীরাম করব আমি কি, বলবো আমি কি, চূড়াবন্দি ধরা পড়ি, চূড়াবন্দি ধরা পড়ে বসে রয়েছি গো, বসে রয়েছি। ধরার কোলে ধরা পড়েছি, ধরার করে ধরা পড়ে মাথায় চূড়া বেঁধেছি, ধরা পড়েছি।
আরে কেহ নয় আমি মায়ের একলা গোপাল। বলে আমার মায়ের মা বলার মতো আর কেহ নাই, আমি মায়ের একলা গোপাল। আমার মায়ের মা বলবার তো আর কেহ নাই, আমি মায়ের একলা গোপাল। ও ভাই শ্রীরামের শোন, তোদের মাকে মা বলার মতো অনেক আছে, কিন্তু আমি হলাম আমার মায়ের একলা গোপাল। একলা গোপাল। এই শোন, তোদের মাকে মা বলবার মতো অনেক আছে আসতে, কিন্তু আমি হলাম আমার মায়ের একলা গোপাল। আমার মাকে মা বলবার মতো আর কেউ নেই। আমি যদি আমার মাকে না বলে ঘটে যাই, আমার মা প্রাণে মরে যাবে। আর আমার মা যদি প্রাণে মরে যায়, তবে আমি ঘরে এসে কাকে মা বলে ডাকবো? কাকে মা বলে ডেকে আমার এই তাপিত প্রাণ আমি শীতল করব? কেননা এই জগতে সেই মাতৃহারা সন্তান যারা, তারা জানে যাদের চিরজনমের মতো বদন থেকে মা বল হারিয়ে গেছে, যারা মা বলে ডাকতে পারে না, এই জগতে সেই সন্তান জানে কত দুঃখ, কত কষ্ট, কত জ্বালা, কত যন্ত্রণা। যারা হারাইছে জগতে সেই সন্তান জানে হারানোর কি ব্যথা। আর এই জগতে যার হারায় নাই, সে জীবনে কখনো কোনোদিন হারানোর ব্যথা বোঝে না। মায়ের মতো বস্তুতে এই জগতে আর কেউ নয় গো মা। এই জগতে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে বন্ধু বান্ধব কেউ কাছে আসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, শুধু আমার মা। মাটি আর খড়কুটোতে যেমন মাটির মূর্তি গড়ে, করে ন্যায্য মূল্য দাবি করে ওই মূর্তির কারিগরে। একটা কারিগর যখন খড়কুটো দিয়ে মূর্তি নির্মাণ করে, মালিকের কাছে যেয়ে বলে না যে এত টাকা হয়েছে, এত টাকা দাও। আর আমার মা আমার জনম দুঃখী মা, আমার গর্ভধারিণী মা, আমার দয়াবতী মা। দয়াবতী মা। আমার এত সুন্দর দেহ গড়ে দিয়ে আমার মা আমার কাছে কোনো মূল্য চাইল না, মূল্য চাইল না। এই জগতে কোনো সন্তান যদি কোটিপতি হয়, তবে সেই মা সন্তানকে কি বলেছে, বাবা তোকে মানুষ করতে আমার টাকা লেগেছে, আমায় টাকা দে, বলেছে কোনোদিন? এই জগতে মায়ের ভালোবাসার সাথে জগতে কোনো ভালোবাসার তুলনা হয়। দেখবেন একটা সন্তানের জন্য মা তো অনেক কষ্ট সহ্য করে সংসারে। হয়তো মা অনেকে নিজের পরে নিজে রাগ করে বলবে যে সন্তানের জন্য মা এত দুঃখ পাচ্ছে, মা হয়তো নিজের পরে নিজে রাগ করে বলবে এই সংসার আমি আর করবো না, সংসার ভালো লাগে না, আমি সংসার করব না। এত লোকের মরণ হয়, আমার কোনো মরণ হয় না।
যে সন্তানের জন্য মা এত দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, জ্বালা পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, মা কিন্তু মনের ভুলেও একবার বলবে না যে আমার সন্তানের কেন মরণ হয় না। বলে যার জন্য এত কষ্ট, এত দুঃখ, সে কিন্তু মনের ভুলে এই কথাটা বলে না যে আমার সন্তানের কেন মরণ হয় না। এই হলো মা। তাই পৃথিবীতে হয় না রে ভাই মায়ের, মায়ের তুলনা, তুলনা। এই পৃথিবীতে হয় না মায়ের তুলনা। হে জগৎবাসী, শ্রীরামের কথা শুনে গোবিন্দ বলছে, ওরে শ্রীরাম রে, শ্রীরাম রে, তোর কাছে আমার এই নিবেদন, তুই আমার মায়ের নিন্দা করিস না। ওরে আমার মাঝে জগতের সেরা, আমার মায়ের নিন্দা করে জানা। এ জগতে পুত্র যদি হয় রে শ্রীরাম, বাচ্চা কল্প তোর পিতা মাতা এই জগতে রে পরম গুরু, হয় রে পরম গুরু। শ্রীরাম, তুই আমার মায়ের নিন্দা করিস না। আমার মা যে আমায় কত ভালোবাসে সেটা আমি ভালো জানি। আমার মা যদি মরে যায়, আমি কাকে মা বলে আমার তাপিত প্রাণ শীতল করব? তাই তো বৈষ্ণব এই পদবর্তে এক পাশে দাঁড়িয়ে আমার মতো জগৎজীবকে জানিয়ে গেলেন, হে জগৎবাসী, যদি পারো মায়ের চরণে ভক্তি রেখো, তবে তোমার কৃষ্ণ ভজনে শক্তি বেড়ে যাবে। হরি হরি বল। মায়ের চরণে ভক্তি রাখো, তবে তোমার কৃষ্ণ ভজনে শক্তি বাড়বে। একটা কথা মনে রাখবে, এই জগতে মায়ের মতো বস্তু তোমরা আর জীবনে কেউ কোনোদিন খুঁজে পাবে না। জগতে মায়ের মতো দরদি আর কেউ হবে না। ওরে জগতে মায়ের মতো দরদি আর কেউ হবে না। তোমরা যতই কাউকে কাউকে ভালোবাসো না, আমার মায়ের মতো দরদি আর কেউ হবে না। ওরা যতই কাউকে ভালোবাসো না, আমার মায়ের মতো দরদি আর কেউ হবে না। মায়ের মতো কেউ হবে না। তাই শ্রীরাম আমার মায়ের নিন্দা করবি না। শ্রীরাম বলছো ভাই কানাই, মায়ের গৌরব করছিস, তোর মা তোকে নবলোক ধনুরঞ্জ দিয়ে বেঁধেছে, গাছে বেঁধেছে, কত শাসন করেছে, সেই মায়ের গৌরব করছিস। হ্যাঁ? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, কত ভালোবাসে। ওরে স্বল্প বনে তরে বেঁধেছিল গাছে, বেঁধেছিল গাছে। জমাল অর্জুন যখন চেপেছিল গায়,
তখন তোর নন্দরানী আছিল কোথায়? এত মায়ের গৌরব করিস না রে কানাই, মায়ের গৌরব করিস না। তাই দাদা বলরাম দেখছে যে অনেক বেলা হয়ে গেছে, ভাই কানাইকে আনতে যেতে হবে, তাই তাড়াতাড়ি সুজে গুজে ভাই কানাইকে আনতে গেলেন। হ্যাঁ, এবার ভাই কানাইয়ের সামনে গিয়ে বলছে, কিরে ভাই এখন এমন করে দাঁড়িয়ে আছিস, গোচারণে যাবি না? বলে দাদা, মা যদি অনুমতি না দেয় তবে আমি তো গোচারণে যেতে পারবো না, তাই তোমরা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। গেল সঙ্গে যশোদানি কাটে আহামরি গেল সব যশোদানি কাটে আমারি রে, গেল সব যশোদার নিকটে। গেল সবে যশোদার নিকটে। প্রণতি করি সবে যশোদার নিকটে আমারি রে, গেল সবে যশোদার নিকটে। একটু পরে গোপালকে সাজিয়ে আমরা নিয়ে যাবো, তাই গোপাল সেবা দেওয়ার জন্য যে যা দেবেন আমার লোক দেবে তার কাছে দিয়ে দেবে। আহা কি বলো বলিলি না, আমি বলো রাম, বলো রাম। ও বলো রাম, বলো রাম, বলো রাম, বলো রাম, কি বলরাম বলরাম শোন শোন বলরাম বলরাম যাও প্রাণ বাইর হইয়া তবে তোরা যাইস লইয়া এ যদু নাতে নয়ন তারা প্রাণ থাকতে আমি আমার গোপাল বনে দেব না। বলছে প্রাণ থাকতে আমি আমার গোপাল বনে দেব না। বলছে কেন মা, তোমার গোপাল কেন তুমি বনে দেবে না? বলে গোপাল বনে কি করে দেব? ওই স্বপ্ন দেখিনো রাতে ও বলরাম আমার গোপাল নাই বা বলাইয়ের পাশে। ওরা স্বপ্ন দেখিনো
গোপাল আমার কালিদাহের জলে ভাসে রে ওরে গোপাল আমার কালিদাহের জলে ভাসে কালিদাহে জলে গোপাল ভাসে জলে গোপাল ভাসে আমি স্বপ্ন দেখিলাম রাতে কালিদাহের জলে আমার গোপাল ভাসে স্বপ্নতে কিনু রাতে কালিদাহের জলে গোপাল ভাসে আহা গোপাল আমার কালিদাহের জলে ভাসে গো আহা গোপাল আমার কালিদহের জলে ভাসে বলরাম এই বলরাম আমি কোন প্রাণে আমার গোপাল বনে দেব আমি রজনীতে স্বপ্নে দেখেছি যে গোপাল নাকি কালিদাহের জলে ডুবে গেছে হ্যাঁ তাই আমি আমার গোপালকে বনে দেব না শ্রীরাম বলছে মা গো স্বপ্ন দেখে তুমি তোমার গোপালকে বনে যেতে দিচ্ছ না কিন্তু জানো মা তোমার গোপাল যদি বনে যায় কত দেবতা এসে তোমার গোপালকে আশীর্বাদ করে একটা দেবতা এলো হংসের ওই পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের ওই পরে চড়ি তোর মুখে মন্ত্র পড়ি স্তবে করে কানায় চারিপাশে মাগো তবে করে কানাইয়ের চারিপাশে মাগো বলে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম রামে কৃষ্ণ কৃষ্ণ রাম রামে কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ 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 রাম রামে কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ 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 রাম রামে কৃষ্ণ কৃষ্ণ রাম ও মাইনা এই যে মাইনা গল্প মনে পড়ে যাচ্ছে নাকি আপনাদের আস্তে ও মাইনা আচ্ছা বলেন তো কোন দেবতার চারটে বদন কোন দেবতার চারটে বদন রাবণ রাবণ বৌমার কি গো মাইনা কোন দেবতার চারটে বদন সত্য তো ভালো করে বলেন বাবারা জানো কোন দেবতার চারটে বদন কোন দেবতা বলো চতুর্মুখ ব্রহ্মা চারটে বদন চার বদনে ভগবানের নাম করেন প্রথম মুখে তার বেদ উচ্চারণ দ্বিতীয় মুখে তার সৃষ্টির পালন তৃতীয় মুখে তার হুতাসন জলে আর চতুর্থ মুখতে সদাই রাম কৃষ্ণ বলে হরি হরি এই বলো এই ব্রহ্মা অপরাধ করেছিলেন কি অপরাধ করেছিল ব্রহ্মা জানো ভগবানকে ভগবান বলে মানতে চাইনি তাই ভগবানকে দেখে কৃষ্ণকে দেখে বলেছিল গোয়ালার ছেলে নন্দ ছেলে গরু চড়ে বেড়ায় এই আবার ভগবান হবে আচ্ছা তাকে পরীক্ষা করব তাই পরীক্ষা করবার জন্য ভগবানের নবলোক গোদনকে তিনবার চুরি করেছিলেন রাখালগণকে চুরি করেছিলেন ভগবান বাঁশুরি বাজিয়ে একই রকম নবলোক গোদন রাখালগণ সৃজন করেছিলেন অবশেষে ব্রহ্মা বুঝতে পারলেন এই হলো ভগবান আমি অপরাধ করেছি তাই ব্রহ্মা ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে প্রভু ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো হে দয়াময়। ওহে দয়াময় দয়াময় আমি বড় অপরাধ করেছি দয়াময় তুমি আমায় ক্ষমা করো ব্রহ্মাকে বললেন ব্রহ্মা তুমি যে অপরাধ করেছো এই অপরাধের তোমার কোনো ক্ষমা হবে না আমি তোমাকে অভিশাপ দিলাম আগত কলিযুগে তোমার নরকুলে জন্ম হবে তোমার নাম হবে হরিদাস নামে হবে হরিরাম নাম হবে হরিদাস হরিদাস তুমি হবে হরিদাস হরিদাস তোমার কর্মদোষে তুমি জন্ম নেবে ব্রাহ্মণের ঘরে কিন্তু তোমার কর্মদোষে তুমি প্রতিপালিত হবে একটা মুসলমানের ঘরে তাই নাম হবে তোমার জবন হরিদাস
তারপরে শূন্য পথে ওই রামত বজ্র হাতে দেখি মোরা পলায়তন আসে। ও মা, তারপরে আরেকটা দেবতা এলো মা। কেমন দেখতে জানো মা? সেই দেবতার কেমন দেখতে জানো? ক্ষিপ্ত বেড়ায় আগে জন বিষে পিষ্টে আরোহ, চিত্তে বেলায় এক জানে বিষে খ্রিস্টে আরোহ, হিয়াসি গা ডোমর নিশা, দিয়াছে গাডু মরণি ছা, ছিঁড়ে যাটা দিয়েছেন ভস্য অঙ্গে বিভীষণ, দিলে যাটা দিল সব বসে দেবী ভূষণ, দয়া জপায় রামনা। সদয় জপায় নাম রাম। ও মাইরা, এই যে এই দেবতাকে চেনো? মাথায় বড় বড় জটা আছে, হাতে একটা ত্রিশূল আছে। এমন করে কি বাজাই? কি বাজাই বলো? ডুগডুগি ডুগডুগি। এই দেবতার নাম কি বলো? হর হর মহাদেব। আমার এক ঠাম্মা 100 টাকা দান করেছে, তার জন্য আশীর্বাদ করবে। যে মনস্কামনা দান করেছে ঈশ্বর যেন তার মনস্কামনা পরিপূর্ণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল হরি বল। রাত্রে থাকবেন, রাত্রে বলবেন জয় রাধে। তাহলে ওমা, এ হলো হর হর মহাদেব, ভোলা মহেশ্বর। আর ভোলা মহেশ্বর ভাই কানাইয়ের জন্য এসে পূজা করছে। ওমা, তাকে দেখতে একদম ঠিক দাদা বলাইয়ের মতো। ভাই কানাইয়ের চরণে এসে সেই দেবতা পূজা করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভাই কানের চরণে পূজা করছে। মা যশোদা বললেন, এই কানের চরণে পূজা করছে এটা মেনে নিলাম, কিন্তু বনের মধ্যে জল পাই কোথায়? বলো মা, ওই দেবতার মাথায় বড় বড় জটা আছে। ওই জটা যখনই ভাই কানাইয়ের চরণে নত করল, দেখলাম জটা থেকে মা গঙ্গা নেমে এলো। জটা হতে জল ভাই কানাইয়ের চরণে পড়ছে। সেই মা গঙ্গা ভাই কানাইয়ের চরণে সে চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি এই জটা থেকে কবে মুক্তি পাবো তুমি একবারে বলে দাও। কবে আমি এই জট থেকে মুক্তি পাবো দয়াময়? প্রভু বললেন, গঙ্গা তুমি চিন্তা করো না, তুমি সেই দিন মুক্তি পাবে যেদিন এই সাধুগুরু বৈষ্ণব হরিনাম করবে। হরিনাম সংকীর্তন করতে করতে হরিনামের ধুলি যেদিন তোমার বুকে যেয়ে পড়বে, সেদিন তুমি এই জট থেকে মুক্তি পাবে। মা, আর এই যে ভোলা মহেশ্বর, এই ভোলা মহেশ্বরকে দর্শন করে ভগবান বলছে, শোনো ভোলা, আমি তোমাকে অভিসম্বাদ দিলাম। আগাত কলিযুগে তোমার নরকুলে জন্ম হবে, তোমার নাম হবে অদ্বৈত। দ্বৈত ভাবে ছেড়ে দিয়ে তুমি হবে অদ্বৈত। দৈত্য আমার তার বাবে এক নারী তুলনা দিবার নারী, তার বাবে এক নারী তুলনা দেবার নারী, অন্ধকার নাশি করে হৃদয় অন্ধকার নাশ করে মা। স্বর্ণকান্তি শশী মুখে ধানে শোভা ত্রিনয়াতি, স্বর্ণকান্তি শশী মুখে ভালো সবাতি নয়াতি, কোলে করি লয়ে গিরিধারী মা, কোলে করি লয় গিরিধারী মা। কোলে করি গিরিধারী নদী খাওয়াই দশ করে, কোলে করি গিরিধারী নদী খাওয়ায় 10 করে। কতই নদী খায় তার কোলে মা। কতই নদী আয় তারে কোলে মা। ও মায়েরা 10খানা হাত কার আছে বলো? 10টা হাত কার আছে? মা লক্ষ্মীর। হ্যাঁ, মা দুর্গা। সত্যি তো, শুধু মা দুর্গা দশভুজে আপনারা নন, কালী মায়েরও 10টা। কালী মারও আছে 10 টা। ও
ও মাইরা, মা দুর্গা শুধু দশভুজা, আপনারা নন? আপনারা নন? আপনারা কি নিজেকে তাই মনে করেন? কি আমরাও দশভুজা, শুধু মা দুর্গা নয়, মা বলতেই তো দশভুজা। হ্যাঁ, আমরাও দশভুজা। আমরা যদি ইচ্ছা করি আমরা সব কিছুই হতে পারি। হ্যাঁ, এই যে নারী যদি চায়, একটা নারীর কাছে তো সব কিছু, একটা পুরুষ কি করতে পারে? একটা নারী পারে সংসারকে ডোবাতে, আর একটা নারী পারে সংসারকে তুলতে। হ্যাঁ, একটা নারী যা পারবে, নারী হচ্ছে 16 কলায় পরিপূর্ণ। এক কলা যদি দেখায় না, দেখাচ্ছে তো, দেখালে তালে বাবারা কাত হয়ে যাবে। এই জন্য মায়েরা সবকিছু, মায়েরা যদি ইচ্ছা করে তবে কি নাকি করতে পারে। হ্যাঁ, সংসার সুখী হয় কাদের জন্য? সংসার সুখী হয় মোটা ইনকামে। নটুয়া নটুয়া সংসার সুখী হয় রমণীর গুণে। রমণী, সেই রমণী। রমণী মানে কি? বউ। রমণী মানে কি শুধু নারী নাকি? রমণী মানে কি শুধু নারী? এই জগতে সেই রমণী যে জন আমার ভজে কৃষ্ণ গুণমণি, ভজে গৌর গুণমণি, জগতে সেই হলো রমণী। বুঝতে পারলেন? রাত্রে থাকবেন তো? 10টা থেকে 2টা আমার আসর। বলা যায় না। থাকবেন? থাকবেন? হ্যাঁ, আপনারা থাকেন, ভালো লাগে। সারা রাত থাকবেন না? ঠিক আছে। আমার সেই দশভুজা দুর্গা আমাদের ভাই কানাইকে কোলে নিয়ে বলছে, গোপাল মা বল। এই আমার মায়েদের কিন্তু একটা স্বভাব আছে, কি বলুন তো, যদি কোনো মায়ের সন্তান অন্য মাকে যদি মা বলে, মায়েদের হিংসা হয় না? ও মা, সত্য কথা বলো। আচ্ছা, তোমাদের সন্তান যদি অন্য কাউকে মা বলে, আর তোমাদের হিংসা হবে না? মা যশোমতিরও কিন্তু হিংসা হচ্ছে, মা বলে ডাকে। তবে আমার গোপালকে তাকে মা বলেছে, বলে না মা, তোমার গোপাল বলেছে তাকে মা বলবো না। যে রমণী সন্তানের রক্তে সন্তুষ্ট হয় তাকে মা বলা যায় না। তবে সেই রমণী বলছে, শোন গোপাল, আমি তোর মুখে মা ডাক শুনবো। কোন দিন? বলছে যেদিন দাপার ছেলে নদী আয় যাবি, নদী আয় যে সন্ন্যায় ধর্ম গ্রহণ করবি, আমি হব অদ্বৈত ঘরমে। আমার নিকটে যেদিন মা সীতা দেবী বলে আমার কাছে ভিক্ষা চাইবি, সেই দিন আমার মনস্কামনা পরিপূর্ণ হবে। বলে ওরে বাছা কানু আনন্দে চড়াও ধেনু, কানুনে নাই কো ভয়, এ দাস সীতামুখায় মা তুমি না কোনো ভয়। কানু গেলে বলে আমরা যত সুখ পাই, শীতল তরু ছাই বসিয়া মুরলি ভাই, মোরা সবে ধবলি চলে মা। গোপাল সাজাইতে নন্দ জানি না পারিল, গোপাল সাজাইতে নন্দ জানি না পারিল, যতনে কানের চূড়া গলায় বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল, ও গয়ঙ্গদ বলয় হার সবই আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে বলে গুঞ্জমাল, শ্রবণে কুণ্ডল দোলে বলে গুঞ্জমাল, ললাটে তিলক দিল শ্রীদাময়া শ্রিয়া, দুপুর পারায় রঙ্গা চরণ ঘেরিয়া ওই না ঘন রাম দাসে বলে, কাঁদিতে কাঁদিতে অমনি রহিল রানী, বদন ঘেরিতে আমার বদন পানে চেয়ে রহিল, বদন পানে চেয়ে রহিল, গোপালকে গোটের সাজে সাজাইয়া দিয়ে বদন পানে চেয়ে রহিল, ওঠের সাজে সাজাইয়া দিয়ে বদন পানে চেয়ে রহিল, গোপালকে সেবা দিলেন। ও মায়েরা, গোপাল সেবা দিবে না? দেশে কেউ দিনই এরকম ভাব। ওটা না, গোপালকে কোলে বসাইনি খ্রিস্টান বলে দিতে হয়। তোমরা দাও না? দাও? দিবা না? এবার গোপালকে কোলে নিয়ে মায়া আমার সেবা দিলেন। গোপালকে বলরামের করে অর্পণ করলেন। বলছে বাবা, সকাল সকাল তোরা ঘরে চলে আসবি, কিন্তু বেশি দেরি করবি না। তাই সকল রাখালগণ মায়ের জন্য প্রণাম করেই ঘটে যাচ্ছে। ঘটে চলে যাদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি, ঘটে চলে যাদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি, চলে যাবে যদুমণি, মঙ্গল
গাবেন মুরলী মুরলী রসা হয়ে হয়ে রাখাল বলে হাম্পা হাম্পা ধেনু চলে ওই রাখালে বলে হাম্বা হাম্বা দেনু চলে আগে পিছে চালাইল পা আগে পিছে চালাইল পা সবাই নেচে নেচে চলেছে গো নেচে নেচে চলেছে গো নেচে নেচে চলেছে গো নেচে নেচে চলেছে গো কানাইকে সঙ্গে দিয়ে নেচে নেচে চলেছে গো ভাই কানাইকে সঙ্গে লয়ে নেচে নেচে চলেছে গো সে ভানু সুকুমারী অট্টালিকা পরে চড়ে বিশ্বভানু সুকুমারী অট্টালিকার ঘরে ধরি অনিমুখ চাঁদ মুখ চাঁদ